মোহাম্মদ মিরাজুল ইসলাম, ফাউন্ডার কাচ্চিবাড়ি। আমার জন্ম হলো 1997 সালে। তো আমার বাবার বিজনেস ছিল 1996 থেকে। 96 থেকে যখন রেস্টুরেন্ট বিজনেসটা একদম অল্প পরিসরে কাজ করে শুরু করে, যেমন ধরেন আমার আম্মা রান্না করে, বাবা বিক্রি করতেছে, এরকম পরিসরে। ঠিক ওই মুভমেন্টে হলো আমার জন্মের পরে দেখা যায় আমি খুব অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বা হলো আমার কারণে, যে আম্মার কাজ করে, দ্যাটস ওয়াই হলো আমার অসুস্থতা, ওইখান থেকে হলো আমাদের বিজনেসটা ছেড়ে দেয়। তারপরে আব্বু বাইরে চলে যায়। এই গল্পটা আমি জানতাম, কখনো কেউ আমাকে হার্ট করে বলে নাই বা খুব অন্যভাবে বলে নাই যে আমার কারণে বিজনেসটা চলে গেছে, কিন্তু গল্পটা আমি জানতাম। সেখান থেকে আমার মনে মনে ছিল একটা ব্যাপার যে যদি কখনো এরকম সুযোগ হয়, জাস্ট আমার ফ্যামিলিতে যতটুকুই যা আছে তার মধ্যে যদি হালকা একটু কন্ট্রিবিউশন আমি করতে পারি, তাহলে যদি ওই গ্যাপটার পূরণ করতে পারি, সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। ওই চিন্তাধারা থেকে আমার হলো একটা প্ল্যানিং ছিল যে আমি কিছু একটা করব। দেন বাবা যখন প্রায় 11 বছর সৌদি আরবে ছিল, ওইখান থেকে ফেরত আসলো। ফেরত আসার পরবর্তীতে বাবা আবার রেস্টুরেন্ট বিজনেসই শুরু করলো। সেখানে আমি হালকা পাতলা কন্ট্রিবিউশন করতাম, যতটুকু পারি স্কুল কলেজের ফাঁকে ফাঁকে করতাম। দেন আমি ইউনিভার্সিটিতে যখন উঠলাম, ড্যাফোডিলের সিসিতে পড়াশোনা কন্টিনিউ করি, তখন আমি হলো বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলাম। ওইখান থেকে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে কিভাবে কি করা যায়। তখন আমার মাথায় আসলো যে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মের একটা রেস্টুরেন্ট করব, যেটা হলো সারা ঢাকাতে একই রেট থাকবে সব জায়গাতে। ওই চিন্তাধারা থেকে আমি ওইটার চিন্তা করছি যে এটা বিভিন্ন লোকেশনে বিভিন্ন কিচেন থাকবে, ওই কিচেন থেকে খাবারগুলো যাবে অন কাইন্ড অফ বাড়ির খাবার। ওইখান থেকে আসলে ওই কাচ্চির টিম থেকে চলে আসে কাচ্চি বাড়ি আর কি। ওই টিম থেকে আমার ওইটা ইউনিভার্সিটির প্রজেক্ট করার কথা ছিল, কিন্তু আমি ওইটা আর ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই, সামাও যে কারণে হোক। দেন যখন লকডাউন চলে আসে, প্যান্ডামিক সিচুয়েশন চলে আসে, তখন তো আমাদের অনলাইনে ক্লাস কন্টিনিউ হতো, আমি ওইটা করি নাই। দেন তখন তো ওই টাইমটাতে আমি একেবারেই অফ, কারণ স্কুলও ইউনিভার্সিটিও বন্ধ মিন্স আমরা অনলাইনে করতেছি না, আর এদিক দিয়ে আমার অন্য কোনো কাজও নাই। তখন আমি বাবার দোকানে সময় দেওয়ার সাথে সাথে তখন বাবার সাথে পরামর্শ করে আমি চিন্তা করলাম যে আমার এরকম একটা আইডিয়া আছে, কাচ্চিবাড়ি। ওই হিসাব করে আমরা হলো ছোট্ট পরিসরে ইসলামপুরে 2020 সালের 21শে ডিসেম্বর হলো আমাদের প্রথম কাচ্চিবাড়ি যাত্রা শুরু করে। আর ছোট্ট পরিসরেই শুরু করে, ওইখান থেকে আমাদের পথ চলা। দেন আমরা ওইটা কন্টিনিউ করার পরে খুব অল্প টাইমে আমরা পুরো ঢাকাতে অনেক বড় একটা ব্যাপক একটা জনপ্রিয়তা পাই, সারা পাই। ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক দূর থেকে মানুষ আসতেছে, জানতেছে। এবং ওইখানে আমার সাথে আমার বাবা মা যেমন আমার একটা পিলার হয়ে দাঁড়াইছে, আমার একটা ফ্রেন্ড আছে যে আমার বেস্ট ফ্রেন্ড, উই হলো ওইখানে আমার সাথে চলে আসে। সাথে মিন্স উই ম্যানেজার হয়ে চলে আসছে ওইখানে। এবং উই থাকাতে আমার জন্য জিনিসটা আরও কমফোর্টেবল। এবং আমার আরও কিছু ছোট ভাই ব্রাদার ছিল, আমরা কোনো স্টাফ রাখি নাই, আমরা নিজেরাই ওইখানে কাজ করতাম। জাস্ট লাইক ধরেন অনেক প্রেশার পড়ে গেছে, সবাই ব্যস্ত, আমি ফ্রি আছি, আমি যা প্লেট ধুইতেছি। আমাদের কথা হলো সামাও যেমনি হোক কাজ আগাইতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন পাইতে হবে। এইভাবে আমরা গ্রো করতে করতে আমাদের ওইটার আশেপাশের মানুষ থেকে শুরু করে, যদি আপনি ইসলামপুরে ঢুকেন এবং আপনি যে কাউকে বলেন যে আমি একটু ভালো কাচ্চি খেতে চাই, ভালো একটা পরিবেশে ভালো একটা কাচ্চি খেতে চাই, আপনাকে ওই লোক শুধু বলে দিবে না, আপনাকে আগায় দিয়ে আসবে দোকান পর্যন্ত, যে ভাই আপনাকে আমি এই দোকান পর্যন্ত আগায় দিয়ে আসতেছি। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এবং ইসলামপুরের যারা ব্যবসায়ী ছিল আশেপাশে, তাদের কারণে বা তাদের এই যে একটা কথা আছে না, ওয়ার্ড অফ মাউথ, মানুষের মুখে মুখের যে একটা কথার ব্যাপার, এমনিতেই আমার এটা মার্কেটিং হয়ে যাচ্ছে। জাস্ট লাইক আপনি এখান থেকে কাচ্চি খেয়ে গেছেন, আপনার খুব ভালো লাগছে, আপনি এটা আবার আরেকজনকে বলতেছেন। এভাবে অটোমেটিক একটা মার্কেটিং প্রসেস শুরু হয়ে গেছে, এবং ওই প্রসেসটা আজ অবধি চলতেছে। আজকে ধরেন ওই ইসলামপুর ব্রাঞ্চটা করার পরে আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা আমরা সাতরোজাতে করি। সাতরোজাতেও মোটামুটি আমরা একটা সাড়া পাই। তারপরে আমরা এই কদমতলিতে এই ব্রাঞ্চটা করলাম। এইটা মোটামুটি ডুপ্লেক্স, এবং এখানে দেখবেন যে যারাই একটু রুচি সমৃদ্ধ আসে, বসে এবং বই পড়ে, বিভিন্ন ধরনের বই আছে, দেখা যায় রেস্টুরেন্টে আলাদা একটা এনভায়রনমেন্ট তারা এখানে পাচ্ছে। যার কারণে আরও একটা ব্যাপার হলো, আপনাকে যদি আমি আমার কাচ্চির বিশেষত্বর কথা বলি, আমাদের কাচ্চির একটা ব্যাপার দেখেন, আমার কাচ্চিতে আপনার কোনো ধরনের ফুড কালার বা রং, তারপরে আপনার ওই যে সেন্ট, এ ধরনের কিছু ব্যবহার করা হয় না।
আপনি যদি কাচ্চিটা দেখেন দেখতে খুবই সাদামাটা। আচ্ছা, এটা হলো আমাদের দুইজনের একটা কাপল প্লেটার আছে, যেটা হলো 560 টাকা। এটার মধ্যে 4 পিস মাটন থাকে, 2 পিস আলু থাকে। এটা হলো আমাদের সবচেয়ে মানে এটা আমাদের এক শ্রেণীর ওই যে কাপল যারা বা দুইজনের ফ্যামিলি স্বামী স্ত্রী তাদের জন্য এটা খুবই ফেমাস। এবং আমার সবচেয়ে বেশি সেল আউট হয় এটা হলো স্টুডেন্ট প্যাকেজ, যেহেতু আমরা স্টুডেন্টরা করি। এবং আমাদের আপনাকে আমি বলি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বলেন, ঢাকা মেডিকেল বলেন, জগন্নাথ ইউনিভার্সিটি বলেন, কলেজিয়েট স্কুল এবং অন্যান্য আরও পুরান ঢাকার যে স্কুলগুলো, মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই মোটামুটি ধরেন যে কোনো প্রোগ্রামে আমার এখান থেকে মোরগ পোলাও এবং কাচ্চিটা খুব যায়। মানে তারা এসে অর্ডার করে যায় এবং আমি চিন্তা করি এবং আমি চেষ্টা করি 100% কোয়ালিটি ধরে রেখে তাদের এটা সার্ভ করতে। এবং এটা আমি গত 4 বছর ধরে করে আসতেছি এবং আমি ভালোই ফিডব্যাক পাচ্ছি। ভালো ফিডব্যাক বলতে তাদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি। এবং যেহেতু 4 বছর ধরে আমি এটা প্রতিনিয়ত আমি এটা রিপিট কাস্টমার পাচ্ছি। মানে রিপিট কাস্টমারের চেয়ে রিপিট অর্ডারও বেশি পাচ্ছি। যে আপনি হয়তো আপনার একটা প্রোগ্রামের জন্য আমার থেকে 200 মানুষের একটা অর্ডার এবছর নিয়েছেন আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী, দেখা যাচ্ছে আপনি পরের বছর আপনার প্রতিষ্ঠাবার্ষিকী আমাকেই খুঁজতেছেন যে ভাই আপনার কাছ থেকে তো আমি গত বছর এরকম খাবার নিচ্ছি, ওইটা কিন্তু সবাই খুব প্রশংসা করেছিল, এবার কিন্তু আপনার এই দায়িত্বটা নিতে হবে। এরকম একটা মন্তব্য আমি কাস্টমারের কাছ থেকে। আচ্ছা, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি চাচ্ছি যে আসলে আমি ছোট মানুষ, তারপর আমি বলি আমার যেহেতু আপনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলেন, আমি আমার এই ব্র্যান্ডটা শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ করতে চাই, যাতে ওয়ার্ল্ড ওয়াইড এই ব্র্যান্ডটা মানুষ চিনে।